কেউ যদি জিজ্ঞেস করতো মুখে না বললো সবসময়, তো আমাকেও জিজ্ঞেস করলে আমি সবসময় বাংলাদেশ বলবো, কিন্তু আসলে মনের মধ্যে মনে হইতো যে এখান থেকে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াই যাবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ, এটা হলো রিয়েলিটি। সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে, সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে। আমার মনে হয়েছে যে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা বাংলাদেশ সবচেয়ে ভালো খেলেছে এবং আমরা সবসময় জিতার মতোই ছিল, এই ম্যাচ হারার কথা না, ঠিক আছে। বরং যে দলকে সাথে আমরা কখনো চিন্তাই করি নাই যে আমাদের কোনো বেশি চিন্তা করতে হবে, আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালের সাথে খেলা দেখতে গিয়ে তো বুক ব্যথা শুরু হয়ে গেছে। আরে কি মুশকিল, মানে সো আমি বলছি যে এইবারের টুর্নামেন্টটা খালি আমরা না, আমি বলবো সকলের জন্যই। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশ না হয় ঠিক আছে ব্যাটিং খুব খারাপ করে, প্লেয়ার ভালো না, মানুষজন বলতেই পারে এই খেলা দেখে। আমরা নিউ ইয়র্কে খেলেছি, আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়া কিন্তু 120ও করতে পারেনি, পাকিস্তান 115ও করতে পারেনি। আর সেন্ট ভিনসেন্টে আমরা যে উইকেটে খেলেছি সেই উইকেটে সাউথ আফ্রিকা নেপালের সাথে 1 রানে জিতেছে, 1 রানে। সো এইটা কি সব দল খারাপ হয়ে গেল? না, কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না। ইট ওয়াজ নট, আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওই রকম এক্সপেকটেশন হয়নি। এই সব কিছু চিন্তা করে যদি আমি কথা বলি, প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই।